হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অন্তু আবার হাজির হয়েছি শালুক ফুলের লাজ নাই পর্ব ১৩ নিয়ে। লিখেছে রাজিয়া রহমান। সকাল থেকেই ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালুকদের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে আফিফার এঙ্গেজমেন্ট। ২ দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে। কেমন মলিন হাসছে আফিফা। শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণে শালুকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফা আপার মতো আদনান ভাইয়ের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালুকের মাথা থেকেই বেরিয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালুকের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালুকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব? নিকটাত্মীয় কয়েকজনের দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসলো শাপলা, শালুক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখে কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজার পরেও। শালুকের বুক কাঁপতে থাকে। আফিফা আপা সুখী হবে তো? শালুক সাজতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুবভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালুক বলেনি। নিজেই হেসে ফেলল শালুক নিজের মিথ্যে কথায়। ধ্রুব ভাইকে কখনো সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলে অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। সত্তরও সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালুকের ভীষণ গর্ব হয় যখন ক্লাসের স্যাররা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালকের ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মন খারাপ হলে শালুকের এসব মনে পড়তে থাকে। সাজলো না শালুক, সুতি একটা জামা গায়েতেই একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানে করা হয়েছে। সকাল থেকে শালুক আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেন বেখাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলো, আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার ভীষণ কষ্ট, তার উপর এবং মরা মরা সাজ দেখে মন আরও খারাপ হয়ে গেল। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশা এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে। সে নিজেও অবাক, এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়? কোনো ডেকোরেশন নাই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতেই আফিফা মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা। একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সব কিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এরকম সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সব কিছুর ছবি তুলে ধ্রুবকে পাঠালো, সেই সাথে শালুকেরও ছবি। তারপর আদনানকে জিজ্ঞাসা করলো, এভাবে এনগেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা। এসব নিয়ে ভাবার সময় কই তার? তাছাড়া এসব কিছু আদনান বুঝেও না ভালো। সে এসব কাজকর্মে সবসময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আপিপার ভীষণ মন খারাপ। ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এসব দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছু বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ সবার আগে কনে পক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষের রেগে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এর মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2-3 দিন ধ্রুব যদিও বাড়ির কারো কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাষির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুব কল রিসিভ করতে হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতে কান্না চলে এলো তার। কান্না জড়িত স্বরে ধ্রুবকে বললেন, বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলা বিনভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে? এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে তাদের সাথে।
কেন মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরে ধ্রুব দৌড়ে এলো। রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়ি চলেন। মোটর চালিত রিক্সা বাড়ি আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষে খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়েপক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আরও বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেলে তাদের কাজ হচ্ছে ডিমে তালে। এদিকে মেয়ের বাবা, চাচা, দাদাকে বসতে হলো ছেলের বাবা, চাচা, বোনের জামাই, ফুফাদের সাথে। তারা উঠে কিছুই করতে পারছে না। ওদিকে আদিব, আফিক, জাবির, দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দেবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো টেবিল থেকে বলছে কাচ্চি নেই, কারো টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকের দাদা মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতটা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে এগিয়ে গেল যেই টেবিলে পাত্রপক্ষের মামা, চাচা, দুলাভাই সহ প্রধান অভিভাবকরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটর লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই একটা একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যা শেষ হবে তার জন্য দ্রুত নিয়ে আসে। পাত্রে দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মশকরা করার সাথে সাথে নিজের ভাই সবাইকে ডেকে বলল সবাই যেন এক একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কী আছে সেটা দেখে। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুব দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুব ভোজবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে, এ তো কারের জন্য কাচ্চিনে দাঁড়িয়ে আছে, কারো প্লেটে মাংস শেষ তো নিজে হাতে বেড়ে দিচ্ছে, কারো বাচ্চা কান্না করছে, তোমার কারো ডেকে কাঁধে বসে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান্তলে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো। 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবার পর শালুকরা সবাই বসলো খেতে। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুব ভাই বাড়িতে এসেছে? কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আপিপাও অনেক আগে ধ্রুবকে দেখেছে, কিন্তু পাত্রপক্ষের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় আপিপা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুব চোখ ভিজে উঠল। আপিপা কাঁদতে কাঁদতে বলল, তুই কথা দে ধ্রুব, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসলো আপিপার কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে ধ্রুব অবশ্যই হাজির থাকবে। এসে আদনান শুনলো এই কথা। ধ্রুবকে দেখে আসা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব, এতক্ষণ সব অসম্পূর্ণ ছিল, যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকি হেসে সপ্তপণে আশাকে সরিয়ে দিল। আদনানের চোখ জল করে উঠল। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো, আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ হয়ে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি তো ভুলিনি, 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমান বিদায় নেওয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারল না। রাতে শালুক আপিপাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে? আপিপা হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজায় ছিঁড়ে যাবার মতো ব্যথা হয়। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়। যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে, কোনটা ভালোবাসা কোনটা মোহ সে কি বোঝেনি, নাকি কখনো ভালোবাসেনি? শালুক ফুলের লাজ নাই পরবর্তী পর্বগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগের পর্বগুলো যারা শোনেননি তারা আমার চ্যানেলে যে আগের পর্বগুলো শুনে নিন।